সকাল 9টা। জোজোর ঘুম আজ একটু আগেই ভেঙে গেছে। বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম। প্রতিদিনই খবরে বলছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির ছিটে ফোঁটাও নেই কোথাও। সকাল 5টা থেকে 5:30 বাজলেই কটকটে রোদ উঠে যাচ্ছে। জোজোর ঘরটা ছোট, কিন্তু রাস্তার দিকে দুটো বড় বড় জানলা আছে। সকাল হলেই রোদ এসে পড়ে ঘরে, আর ওই চোখ ঝলসানো রোদের মধ্যে মানুষ ঘুমোতে পারে না। তাই ও আজ ভোর হতে না হতেই ঘুম থেকে উঠে পড়েছে। গত মাসে পিয়ানগড় জঙ্গল থেকে ঘুরে আসার পর মন মেজাজ বেশ ভালোই হয়ে গেছে। একটা বিশাল বড় ড্রাগ পাচার চক্রকে জোজো প্রায় হাতে নাতে ধরে ফেলেছিল। সেই সুবাদে বেশ নাম ডাকো হয় ওর। ফোর্থ আই এজেন্সিরও বেশ পাবলিসিটি হয়। উত্তরবঙ্গের কাগজেও বেরিয়েছিল খবরটা। জোজোর সুদিন বোধহয় এসেই গেল। আর সবচেয়ে বড় কথা, স্বর্ণলতার সাথে সম্পর্কটা এখন ঊর্ধ্বমুখী। জোজো যদিও এখনো কিছু বলেনি ওকে যে আমি তোমাকে ভালোবাসি টালোবাসি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সে তো বোঝাই যায়। আর জোজো নিশ্চিত স্বর্ণলতা সবটাই বুঝতে পারে। অনেক কথা তো না বলেও বুঝিয়ে দেওয়া যায়। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সেটাই হয়ে এসেছে বরাবর। তবে এও ঠিক একদিন না একদিন ওকে বলতেই হবে, নয়তো দুজনেই চুপ করে থাকবে, কেউ কিচ্ছুটি বলবে না। আর মনের কথা মনের অতলেই পড়ে রইল, এমন করলে মোটেই চলবে না। জোজো এখন খানিক সময় নিচ্ছে। ওর ডিটেকটিভ এজেন্সির চাকরিটা মোটামুটি সিকিউরড হয়েছে। দূর ভবিষ্যতে ওর চাকরি হারানোর কোনো ভয় নেই। আর স্বর্ণলতার সাথেও কথাবার্তা আগের থেকে বেড়েছে। এখন ওরা মাঝে মধ্যে দেখা করে। দুজনের বাড়ি যেহেতু একই পাড়ায়, সকাল দুপুর বিকেল সবসময়ই দেখা হয়ে যাচ্ছে। আর দেখা হলেই স্বর্ণলতা এমন মিষ্টি করে হাসে, জোজোর তো বুক দুরু দুরু। কি হয় কি হয়। এই তো কয়েকদিন আগে স্বর্ণলতা জোজোকে ফোন করেছিল। হ্যালো, আমি স্বর্ণলতা বলছি। জোজোর মোবাইলে স্বর্ণলতার নম্বর সেভ করা ছিল। জোজো সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ বলো, কেমন আছো? স্বর্ণলতা মোবাইলের ওপার থেকে উত্তর দেয়, এই তো চলে যাচ্ছে ভালোই। তুমি কেমন আছো? আমারও চলে যাচ্ছে। এখন একটু ব্রেক নিয়েছি 1 সপ্তাহ, তাই নো কাজ। বাহ, বেশ ভালো তো। তাহলে ভাবছিলাম আর কি যদি একদিন। স্বর্ণলতা কথা শেষ করে না, অর্ধেক কথা বলে থেমে যায়। তবে জোজো বুঝতে পেরেছে স্বর্ণলতা কি বলতে চাইছিল। জোজো গলা খাঁকড়ে বলে, মানে আমিও ভাবছিলাম আর কি, ওই সেই পিয়ানগড় থেকে ফেরার পর তো বিশেষ মানে ওই আড্ডা দেওয়া হয়নি। একদিন যদি মানে বিকেলে দেখা করা যায়, মানে আর কি, মানে হ্যাঁ, মানে যদি কোনো সমস্যা না থাকে, কাজ না থাকে আর কি। জোজোই একটা কথা বলতে যে কতবার আমতা আমতা করেছে, উফ, বলাই বাহুল্য। স্বর্ণলতার সাথে কথা বলার সময় এই ব্যাপারটা ঘটে সবসময়। মানে জোজো চায় বেশ স্মার্টলি কথা বলবে, কিন্তু তার হয়ে ওঠে কোথায়। জোজোর কথা শোনা মাত্র স্বর্ণলতা উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, আমিও সেই কথাই বলতে যাচ্ছিলাম যে একদিন যদি দেখা করা যায়, তাহলে আগামীকাল বিকেলে দেখা করি। জোজো তো এক কথায় রাজি, সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কোথায় দেখা করব? স্বর্ণলতা কিছুক্ষণ ভাবে, তারপর উত্তর দেয়, কাল তো কোনো কাজ নেই, সারাদিন ফাঁকাই আছি। তা রোদ কমলে পর বিকেল নাগাদ গঙ্গার ঘাটে গেলে কিন্তু মন্দ হয় না। আহা, জোজো মনে মনে ভাবে, পরন্ত দিনের শেষ আলো কিঞ্চিত লেগে থাকবে জলের উপর, আর জোজোর পাশে স্বর্ণলতা। আহা, ভাবলেই মনটা কিরকম আনন্দে ভরে উঠছে। প্রেমে পড়লে মানুষের এরকমই হয়। আর জোজো যে প্রেমে পড়েছে সে তো আর নতুন করে কিছু বলার নেই। তবে তাড়াহুড়ো করলে চলবে না, সময় দিতে হবে। জোজো উত্তরে বলে, বেশ, তাহলে কাল বিকেল 5টা নাগাদ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো না হয়। স্বর্ণলতা বোধহয় মোবাইলের ওপাশ থেকে মুচকি হাসছিল। ছোট্ট করে একটু হু বলে তারপর বলে, কাল দেখা হচ্ছে, টাটা, বলে ফোনটা কেটে দেয়। এদিকে জোজোর প্রাণ আনচান করে উঠছে। পরের দিন একদম ঘড়ি দেখে ঠিক 5টায় জোজো এসে হাজির বাস স্ট্যান্ডে। ফাঁকা বাস স্ট্যান্ড। দুপুর বেলা এই গরমের মধ্যে কেউ আর খুব একটা বেরোয় না। দুপুরে গরম হালকা হাওয়ায় গায়ের চামড়া পুড়ে যাওয়ার জোগাড়। তবে বিকেলের দিকে মাঝে মধ্যে সুন্দর ফুরফুরে হাওয়া দেয়। জোজো বাস স্ট্যান্ডে বসে বারবার ঘড়িতে সময় দেখে। স্বর্ণলতা এলো ঠিক 5টা 10-এ।
হালকা অফ হোয়াইট কালারের একটা শার্ট পরেছে আর নীল জিন্স, চুলটা আলগোছভাবে বাঁধা। জোজোকে দেখেই একগাল হেসে বলে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো নাকি? এদিকে জোজো তো বাক্যহারা। স্বর্ণলতা সামনে এলেই জোজো কেমন দুর্বল হয়ে পড়ে। অনেক কথা বলার আছে, কিন্তু কিছুই যেন বলা যাচ্ছে না। জোজো এক দৃষ্টে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে স্বর্ণলতার দিকে। স্বর্ণলতা বুঝিয়ে এবার খানিক লজ্জা পেল। মুচকি হেসে বলল, এই কি দেখছো, কি হলোটা কি? আর বলেই জোজোর কাঁধটা ঝাঁকিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে জোজো বাস্তবে ফিরে আসে। স্বর্ণলতার আগমনে জোজোর এই অবস্থা এ প্রথমবার নয়। স্বর্ণলতার ওই চোখের চাহনিতে জোজো বরাবরই ক্যাবলা হয়ে যায়। স্বর্ণলতা মুচকি মুচকি হাসছে। এবার জোজো গলা খাঁকড়ে বলে, মানে কি বলছিলে? স্বর্ণলতার ঠোঁটের কোণে হাসি লেগে রয়েছে। অভিমানের সুরে বলে, এখন দেখছি আমার কথা তোমার কান অবধি পৌঁছচ্ছেই না। কি বলছি না বলছি কিছুই শুনতে পাচ্ছ না। স্বর্ণলতা এটা মজা করেই বলেছে, কিন্তু জোজো এতে আরো ঘাবড়ে যায়। মাথা টাথা চুলকে ক্যাবলার মতো হেসে বলে, মানে আরে বাবা না না, আমি তোমার সব কথা শুনি, মন দিয়ে শুনি, কিন্তু মানে আজ মানে তোমাকে মানে এত সুন্দর লাগছে যে মানে কি সব বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তুমি কি বলছিলে বলো? জোজো মারাত্মক ছড়াচ্ছে। সব কথা জড়িয়ে মরিয়ে সে এক বিভৎস অবস্থা। স্বর্ণলতা বুঝতে পেরে মুচকি হেসে বলে, বাবা থাক, আবার কমপ্লিমেন্ট দিতে এসেছে। বাবা গো বাবা, চলো এবার। এই বাস স্টপেই বসে থাকবে নাকি সারা বিকেলটা? চলো। স্বর্ণলতা এক প্রকার হাত ধরেই জোজোকে টেনে তোলে। তবে জোজো যে প্রেমে পড়েছে সেখান থেকে ওকে কে ওঠায় সেটাই প্রশ্নের। যারা বিকেলে গঙ্গার ঘাটে গেছেন তারা নিশ্চয়ই জানেন যে সেই সময়টায় অদ্ভুত এক হলুদ আলো চারপাশ ঘিরে ফেলে। তখন সব কিছুকেই বড় মায়াবী দেখায়। স্বর্ণলতা আর জোজো যখন কলকাতার সরু গলি পেরিয়ে গঙ্গার ঘাটে এসে পৌঁছয় তখন ঘড়িতে সময় 6:10। দূরে স্টিমার ধোঁয়া ছেড়ে এগিয়ে চলেছে জলের উপর দিয়ে। কয়েকটা পাখি গঙ্গার ঘাটে পড়ে থাকা ফুল বেলপাতা কুড়িয়ে খাচ্ছে। পড়ন্ত বেলার শেষ আলোয় স্বর্ণলতাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে যেন। তবে জোজো মুখ ফুটে সেই কথা স্বর্ণলতাকে আর বলতে পারে না। ওরা দুজন অপেক্ষাকৃত একটা নির্জন জায়গায় এসে পাশাপাশি বসে। স্বর্ণলতা রুমাল বার করে ঘাম মুছে বলে, উফ বাবা, যা গরম পড়েছে, একটু হাওয়াও নেই এদিকে। এদিকে বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ পড়বে, তবু কাল বৈশাখীর নামগন্ধ নেই। জোজো স্বর্ণলতার কথার উত্তরে বলে, হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছ, এবছর গরমটা একটু বেশিই পড়েছে। জোজো কথা শেষ করে আকাশের দিকে তাকায়। আকাশে মেঘের কোনো চিহ্ন নেই। খবরে বলেছে বটে কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হবে, কিন্তু তার পূর্বাভাস মোটেই পাওয়া যাচ্ছে না। অবশ্য স্বর্ণলতাকে দেখার পর জোজোর মনের যে এই অবস্থা হবে তা কি কেউ জানতো? বুকের মধ্যে ঝড় বয়ে যাবে সে খবরও কি আবহাওয়া দপ্তর আগে থেকে দিতে পেরেছিল? তাই আবহাওয়া দপ্তরের উপর বেশি ভরসা করা উচিত নয়।